বাংলাদেশ যখন 2009 সালে তারা যখন ক্ষমতা নেন, আপনারা দেখেন ওইখানে ট্যাক্স জিডিপি রেশিও কত ছিল আর এখন কত। এই যে যখন ওনারা ছেড়ে দিয়েছেন তখন ট্যাক্স জিডিপি রেশিও ছিল 7.3। পুরো পৃথিবীতে কয়টা দেশে 7.3 আছে? যে সমস্ত দেশ সত্যিকার অর্থে একটা ফেইল কেস, মানে একটা ফেইলুর হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে হতে পারে। যারা ধরেন ভাইব্রেন্ট ইকোনমি, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও আপনার 12, 14, 20% মতো। আপনার যদি আপনার রেভিনিউ না থাকে, আপনি ইনভেস্ট করবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আপনি নেবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার যে মানুষ, বাংলাদেশের তো এখন পপুলেশন এজিং হচ্ছে, 70%, প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর, আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। কালকেই তো দেখলাম একটা আওয়ামী লীগের এক নেত্রী জান্নাত হেনরি, তার অ্যাকাউন্টে 2000 কোটির টাকার ট্রানজাকশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে 2000 কোটি টাকা তো ভয়ানক রকমের। উনি তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আচ্ছা উনি কি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট? তাহলে তার আপনি বুঝেন যে কি পরিমাণ চুরি হয়েছে। রমজানে যে এসেনশিয়াল 10-15টা প্রোডাক্ট সবাই আমরা যেগুলো কনজিউম করি, আপনার ফুড আইটেম, সেগুলোর দাম দেখেন আর গত বছরের দাম দেখেন, খুব ম্যাসিভ কি ডিফারেন্স দেখেন কিনা আমাদেরকে বলবেন। আমরা দেখছি যে জিনিসপত্রের দাম ভালো মতো ডিক্লাইন করছে। এটা হলো জনগণের স্বস্তির বিষয়। আর ইনফ্লেশন ঠিক থাকলে হয় কি, আপনার এক্সচেঞ্জ রেটটাও ঠিক থাকে। আর এক্সচেঞ্জ রেট ঠিক থাকলে দেখবেন এটা ডেভেলপমেন্ট বাজেট বলেন, সব জায়গায় এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। যেই ডেভেলপমেন্টগুলো নেওয়া হয়েছে, আমরা কি চুলচুরা বিশ্লেষণ করে দেখেছি যে আনোয়ারার এই যে কর্ণফুলী নদীর তীরের যে টানেলটা করা হয়েছে, সেটার আসলে দরকার ছিল কিনা? আমাদের ইকোনমিতে এটা দরকার ছিল? এখন হয়তো বা 10 বছর পরে দরকার, এখন তো নাই। এখন দেখেন আমরা এটার যে গ্রিন সার্ভিসিং করার যে টাকাটা লাগতেছে, সেই জায়গার টাকাটাই আমরা তুলতে পারতেছি না, এটার যে রেভিনিউ হচ্ছে। কারণ ওই পারে তো কিছু নাই। কিন্তু আমরা কেউ কি এই যে এখন এই সেই রিপোর্টগুলো হচ্ছে, তখন কি আমরা এই রিপোর্টগুলো করছি? আমাদের যারা ডেভেলপমেন্ট, আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে ট্যাকেল দেওয়ার জন্য। আপনি দেখেছেন যে এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হয়েছে, যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল, সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে, এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি যে, এবং এই জায়গার ইনভেস্টমেন্টটা, এবং এমন ইনভেস্টমেন্টটা আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিলে। বৈশ্বিক চেঞ্জটা কি? বিশ্বে দেখা যাচ্ছে যে রিনিউয়েবল এনার্জির দিকে মনোযোগটা সবার বেশি। ল্যান্ড মিনিস্ট্রিতে আপনারা খুব শীঘ্রই দেখবেন যে আপনার ইভেন যে কোনো আপনার জমার ক্ষেত্রে কোনো জমি, ইভেন আপনার ল্যান্ডের অফিসেও যাওয়া লাগবে না, পুরোটাই আপনি অনলাইনে করতে পারবেন। সেটার জন্য প্রচুর বড় একটা কর্মযোগ্য নেওয়া হচ্ছে। বা আপনি অনলাইনে আপনি গভর্নমেন্টের সাথে আপনার বড় বড় কাজ কোনোটাই আপনার আসলে ফিজিক্যালি কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। সেই জন্য যতগুলো স্টেপ নেওয়া যায় সেই স্টেপগুলোই নেওয়া হচ্ছে, যাতে আপনি ফিল করতে পারেন যে না, আপনি ঘরে বসে কাজ করছেন। আর আমাদের অনেকে এখন বিদেশে থাকেন, দেখা গেলো আপনার আব্বা আম্মা এখানে থাকেন, আপনার প্যারেন্টস মারা গেছেন, আপনি তার জমির ইনহেরিট করবেন কিভাবে? আপনার ওইখান থেকে বারবার এসে এখানের কাজগুলো ফিক্স করতে হচ্ছে। এটা যাতে না করতে হয়, আপনি ওইখানেই অনলাইনেই আপনি আপনার ডিজিটালি আপনি যাতে জমির দলিল পান বা মিউটেশন পেপারগুলো পান, সেই কাজগুলো করা হচ্ছে। ডিজিটালাইজেশন এনবিআরে করা হচ্ছে এগেন, যাতে আমাদের ইনভেস্টররা, আমাদের কোম্পানিগুলো তাদের কাজগুলো স্মুথলি করেন, তাদের যাতে করে তার অফিস আসে। যখনই ফিজিক্যাল ইন্টারাকশন হয় আপনার সাথে, তখনই আসলে এই যে টাকা চুরি চামারি বা ঘুষের এই পুরো একটা বন্দোবস্ত তৈরি হয়। আর একটা হচ্ছে রেমিটেন্সের গ্রোথের কারণে দেশে কনজামশনও বেড়েছে। তো বাংলাদেশ, আমার মনে হয় যে বাংলাদেশ
is sending right signal. A interim government has sent right signal to across the globe যে now we are now ready for business এবং আমরা দেখছি increasingly there are like people showing interest এবং সামনের দিনগুলোতে আমি নিশ্চিত বাংলাদেশ will be a like a top performer in global economy.